গাইজ আপনি যখন ট্রেড নেওয়ার জন্য চার্ট ওপেন করেন আপনি নোটিস করেছেন চার্টের মধ্যে ম্যাক্সিমাম আপনি জিনিসটা দেখবেন প্রাইস একটা রেঞ্জের মধ্যে বা একটা জোনের মধ্যে এইভাবে চলতে থাকে অর্থাৎ মুভ করতে থাকে। তো এই যে রেঞ্জটা রয়েছে এটাকে আমরা সাপ্লাই বা ডিমান্ড জোন বলি। কোনো একটা মার্কেটে যখন সাপ্লাই এবং ডিমান্ড সমান থাকে তখনই এমন রেঞ্জিং মার্কেট তৈরি হয়। যদি আপনি চার্ট ট্রেডিং শিখতে চান বা চার্ট রিড করতে চান, ট্রেডিংয়ের মধ্যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এমন একটা বেসিক কনসেপ্ট যেটা না বুঝলে আপনি ব্রেকআউট, ব্রেকডাউন, রিটেস্ট আরও অনেক কিছু বুঝবেন না, কঠিন হয়ে যাবে। কারণ বেসিক আপনার সাপোর্ট এবং রেজিস্ট্যান্স অর্থাৎ ডিমান্ড এবং সাপ্লাই জোন দিয়েই কিন্তু ফুল মার্কেট চলে, যে কোনো মার্কেট হতে পারে। তো আজকের এই ভিডিওতে একবার সিম্পলভাবে আপনার সঙ্গে আমি শেয়ার করব যে সাপোর্ট রেজিস্ট্যান্স কাকে বলে, কীভাবে মার্ক করতে হয়। ইভেন ভিডিওটা দেখার পর আপনি যে কারোর সঙ্গে শেয়ারও করতে পারবেন যে সাপোর্ট রেজিস্ট্যান্স কীভাবে আইডেন্টিফাই করতে হয় চার্টের মধ্যে বা কীভাবে লাইভ মার্কেটের মধ্যে ড্র করতে হয়। ঠিক আছে, আমি ট্রাই করব যদি আপনি একজন বিগিনার্স হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা দেখার পর সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের বেসিক থেকে শুরু করে সব কিছু আপনার ক্লিয়ার হয়ে যাবে। আর প্রিভিয়াস যে ভিডিওগুলি আমি বানিয়ে রেখেছি সেইগুলি যদি দেখেন আর একটু সহজ হয়ে যাবে ভিডিওটা। তো ডিসক্রিপশন বক্সে আমি ওই ভিডিওগুলোর লিঙ্কও প্রোভাইড করে দেবো, ওইগুলো আপনি দেখে নিতে পারেন, দেন এই ভিডিওটাকে দেখুন। ঠিক আছে, চলুন তাহলে কন্টিনিউ করি। তো আমরা প্রথমে আসি সাপোর্ট আমরা কাকে বলবো। দেখুন কোনো একটা চার্ট যখন ওপেন করবেন, যেমন এটা ইথেরিয়ামের দুদিন আগের চার্ট, এই চার্টের মধ্যে যদি দেখেন অ্যাগ্রেসিভলি মার্কেট লোয়ার লো এবং লোয়ার হাই বানিয়ে নিচের দিকে নামছে। এত স্ট্রং মোমেন্টাম থাকার পরও এমন একটা এরিয়া রয়েছে যেখানে এসে মার্কেট থেমে গেছে এবং এখান থেকে বায়ার্স অ্যাক্টিভ হয়ে গেছে। আবার কিছুক্ষণ সাস্টেন করার পর মার্কেট এখানে অ্যাগেন যখন এই লেভেলের আশেপাশে এলো এখান থেকে আবারও রিয়েক্ট করেছে। এর মানে হচ্ছে আপনাকে বুঝতে হবে এই যে লেভেলটা রয়েছে, এরিয়াটা রয়েছে, এটা একটা স্ট্রং লেভেল। তো এটাকে আমরা সাপোর্ট হিসেবে কনসিডার করতে পারি। সাপোর্ট কাকে বলবো আমরা যদি এক কথায় বলি, সাপোর্ট হচ্ছে এমন একটা এরিয়া যেখানে আসার পর বায়ার্সের প্রেশার বাড়তে পারে এবং যেখান থেকে মার্কেট উপরের দিকে যেতে পারে। এর মানে হচ্ছে সাপোর্টের মধ্যে আমরা সবসময় বাই করি, অর্থাৎ উপরের দিকে যদি আপনার মনে হয় যাবে মার্কেট তখন আমরা সাপোর্ট ফাইন্ড করি এবং ওই জায়গায় আমরা লং পজিশন বানাই। ঠিক আছে, আর একটা ডাউট যেটা বিগিনার্সদের মধ্যে বেশি থাকে, ধরুন সাপোর্ট বা রেজিস্ট্যান্স ড্র করার সময় আমরা অনেকে রয়েছি যারা এমন একটা সিঙ্গেল হরিজন্টাল লাইন দিয়ে ড্র করি। যেমন এখানে দেখুন 1875 ইউএসডি ডলারে এখন চলছে ইথেরিয়াম। তো এই জায়গায় একটা সিঙ্গেল যদি হরিজন্টাল লাইন ড্র করি তাহলে কিন্তু একুরেসি আপনার ঠিক আসবে না। কেন? কারণ ম্যাক্সিমাম টাইম দেখা যায় মার্কেট এক্স্যাক্ট প্রাইসটাকে টাচ না করে এর একটু নিচে আসে, তারপর এখানে রিয়েক্ট করে। তো যদি এমন নিচে আসে আপনার কাছে মনে হবে লেভেলটাকে ব্রেকডাউন দিয়ে দিয়েছে। ঠিক আছে, আসলে কিন্তু ব্রেকডাউন দেয়নি। তো এই জন্য যখন আপনি মার্ক করতে যাবেন সাপোর্ট বা রেজিস্ট্যান্স এরিয়া, তখন এমন ক্যান্ডেলের বডি সহ টাচ করে, ঠিক এভাবে ক্যান্ডেলের বডি সহ টাচ করে নিচের দিকে শ্যাডোটাকে কমপ্লিটলি এভাবে মার্ক করবেন, একটা এরিয়া বানাবেন সাপোর্ট বা রেজিস্ট্যান্স ড্র করার সময়, তখন আপনার একুরেসি খুব ভালো আসবে। এখন কোশ্চেন হচ্ছে লাইভ মার্কেটে আপনি কিভাবে সাপোর্টটা ড্র করবেন। দেখুন সাপোর্ট ড্র করার জন্য আমি তিনটা এখানে পয়েন্ট শেয়ার করব। যে পয়েন্টগুলি মাথায় রেখে আপনি যদি সাপোর্ট বা রেজিস্ট্যান্স ড্র করেন তাহলে আপনার একুরেসি 90% প্লাস থাকবে। আপনি প্রয়োজন হলে ডেমোতে বা প্রিভিয়াস মার্কেটগুলি দেখতে পারেন, এরপর আপনি বুঝে যাবেন। ঠিক আছে, দেখুন কোন তিনটা পয়েন্ট। ফার্স্ট পয়েন্ট, যখন আপনি চার্ট ওপেন করবেন, সাপোর্ট ড্র করতে যাবেন, তখন যেটা রাখবেন মাথায়, প্রথমে দেখবেন ট্রেন্ড কোথায় রয়েছে, ট্রেন্ড ডাউনে রয়েছে কিনা। যেমন এখানে দেখুন অনেকগুলি সাপোর্ট রয়েছে, যেমন অনেকে বলবেন এটাও তো একটা সাপোর্ট, অনেকে এটা তো সাপোর্ট হিসেবে ড্র করবেন, এটাও একটা সাপোর্ট। ঠিক আছে, এটাও একটা সাপোর্ট, বাট এই সাপোর্টগুলিকে কি রেসপেক্ট করেছে? রেসপেক্ট করেনি। দেখুন এখানেও ব্রেক আউট দিয়ে চলে গেছে উপরে। ঠিক আছে, এখানেও দেখুন এই যে আমি সাপোর্ট ড্র করেছি, এখান থেকে সামান্য একটু মার্কেট জাস্ট এখানে ছিল কয়েক মিনিটের জন্য, এরপর অ্যাগেন এই লেভেলটাকেও ব্রেক ডাউন দিয়ে মার্কেট চলে গেছে, মানে এগুলিকে রেসপেক্ট করছে না। তো এর মানে হচ্ছে যে কোনো সুইংকে যদি আপনি দেখে সাপোর্ট ড্র করে দিন বা রেজিস্ট্যান্স ড্র করে দিন তাহলে সেক্ষেত্রে ভুল হবে। সাপোর্ট ড্র করার সময় সবসময় দেখবেন ট্রেন্ড ডাউনে রয়েছে কিনা। যেমন দেখুন ইথেরিয়ামের এই চার্টের মধ্যে লোয়ার লো লোয়ার হাই বানিয়ে এটা একটা ডাউন ট্রেন্ডে চলছে এবং স্ট্রং একটা ডাউন ট্রেন্ড। এই ট্রেন্ডের মধ্যে এই যে এরিয়ার মধ্যে এসে মার্কেট থেমে গেছে। তো এত একটা স্ট্রং মোমেন্টামকে আটকালো কোনটা? এই এরিয়াটা। এবং এখান থেকে মার্কেট উপরেও গিয়েছে, কিছুক্ষণ সাস্টেন করার পর অ্যাগেন যখন এই এরিয়ার কাছাকাছি এলো এখান থেকেও দেখুন বায়ার্স অ্যাগ্রেসিভলি প্রাইসকে উপরের দিকে নিয়ে গেছে। ঠিক আছে, তো এই দুইটা পয়েন্টকে যখন এভাবে ক্যান্ডেলগুলো রিয়েক্ট করেছে এর মানে আপনাকে বুঝতে হবে এই লেভেলটা একটা স্ট্রং লেভেল। ঠিক আছে, এই লেভেলটা স্ট্রং লেভেল এবং এখানে আপনি একটা এমনভাবে ড্র করতে পারেন, যেটা আমি বলেছি কোনো হরিজন্টাল লাইন ড্র করবেন না, একটা রেক্ট্যাঙ্গেল ফুল বডি এবং উইক সহ, বডিকে টাচ করে উইক সহ একটা এরিয়া মার্ক করবেন। ঠিক আছে, এইভাবে মার্ক করার পর আপনি কীভাবে ড্র করবেন, কীভাবে বুঝবেন আপনি ট্রেডটা কোথায় প্লেস করবেন। ঠিক আছে, যখন দেখলেন ট্রেন্ড ডাউনে রয়েছে, এখানে রেসপেক্ট করছে, দুইবার এখানে মার্কেট টাচ করার পর এখান থেকে রিয়েক্ট করেছে, এখন আপনি জাস্ট কী করবেন, এই যে লেভেলটা রয়েছে
এই লেভেলটাকে এভাবে পুরোপুরি ইনক্রিজ করে দেবেন রাইট সাইডে। ইনক্রিজ করার পর আপনার ট্রেড হবে থার্ড টাইমে, অর্থাৎ এখানে ওয়েট করবেন, এখানে আপনার কোনো ট্রেড হবে না, আপনি ওয়েট করবেন থার্ড টাইমে কখন এসে মার্কেট এই এরিয়াটাকে টাচ করবে। দেখুন এই জায়গায় এসে মার্কেট টাচ করেছে, একটা বিগ মারুবুজু ক্যান্ডেল বানিয়ে, রেড ক্যান্ডেল বানিয়ে টাচ করেছে লেভেলটাকে, বাট লেভেলটা এতই স্ট্রং ছিল যে নেক্সট ক্যান্ডেলটা রেড না হয়ে গ্রিন হয়ে গেছে। গ্রিন যখন হয়ে গেছে এখন আপনাকে বুঝতে হবে যে এখানে মার্কেট রিয়েক্ট করছে, মানে বায়ার্স এখানে অ্যাক্টিভ রয়েছে, বায়ার্স চাইছে মার্কেটকে উপরে নিয়ে যাওয়ার জন্য। তো এখন এই জায়গায় আপনার এন্ট্রিটা হয়ে যাবে, এখান থেকে আপনি এন্ট্রি করতে পারেন এবং স্টপ লস এখান থেকে জাস্ট লেভেলের একটু নিচে থাকবে এবং টার্গেট আপনার লাস্ট যে সুইংটা থাকবে, যেমন এখানে লাস্ট সুইং হচ্ছে এইটা, তো এই জায়গায় আপনার টার্গেট থাকবে ফার্স্ট টার্গেট, ঠিক আছে। তো এভাবে আপনি সাপোর্ট ড্র করবেন এবং মার্ক করবেন। সেকেন্ড আমরা যদি আসি রেজিস্ট্যান্সের মধ্যে, রেজিস্ট্যান্স আমরা কীভাবে বুঝবো? রেজিস্ট্যান্স মানে হচ্ছে সাপ্লাই জোন, ঠিক আছে। যেমন দেখুন ইথেরিয়ামের 3 দিন আগের চার্ট, এটাও এখানে মার্কেট অ্যাগ্রেসিভলি উপরের দিকে যাচ্ছে, অর্থাৎ আপ ট্রেন্ডে শিফট হচ্ছে। এখন এমন একটা এরিয়া রয়েছে যে এরিয়ার মধ্যে এসে মার্কেট থেমে গেছে, এই এরিয়ার উপরে যেতে পারছে না, ঠিক আছে। অ্যাগেন এই জায়গায় সেকেন্ড টাইমেও এসে রিয়েক্ট করেছে। তো আমি যদি এক কথায় বলি, রেজিস্ট্যান্স এরিয়া বা সাপ্লাই এরিয়া হচ্ছে ওই এরিয়াটা যেখানে আসার পর সেলার্সের প্রেশার বাড়তে পারে বা যেখান থেকে মার্কেট নিচের দিকে যেতে পারে, প্রাইস নিচের দিকে যেতে পারে, কমতে পারে, ঠিক আছে। ওইটাকে আমরা রেজিস্ট্যান্স হিসেবে কনসিডার করব। এখন এই যে চার্টটা আমি ওপেন করেছি 3 দিন আগের চার্ট, এখানে সেম যে 3টে ফর্মুলা আমি বলেছি বা রুল বলেছি সাপোর্ট ড্র করার সময়, এটা এখানেও কাজ করবে, জাস্ট উল্টোটা কাজ করবে। এখানে আপনাকে দেখতে হবে ট্রেন্ড এখন উপরের দিকে রয়েছে কিনা, অর্থাৎ ট্রেন্ড আপ কিনা, ঠিক আছে। ট্রেন্ড আপ থাকতে হবে ফার্স্ট কন্ডিশন। সেকেন্ডলি আপনি যেহেতু দেখলেন যে 2বার টাচ করেছে এই লেভেলটাকে, এত স্ট্রং একটা মুভমেন্ট থাকার পরও এই লেভেলটার মধ্যে আসার পর মার্কেট থেমে গেছে, তো এই 2টা লেভেলকে আপনি জাস্ট এভাবে মার্ক করবেন। মার্ক করার পর আপনাকে ওয়েট করতে হবে। আপনার ট্রেড কখন হবে? থার্ড টাইমে ট্রেডটা হবে আপনার, যখন মার্কেট এগেন এই জায়গায় আসবে তখন এখান থেকে আপনি একটা ট্রেড প্লেস করতে পারেন। আপনার নেক্সট ক্যান্ডেল দেখুন, এখানে একটা বিগ গ্রিন ক্যান্ডেল আসলো, এখানে নেক্সট ক্যান্ডেল যদি আপনি দেখেন একটা রেড ক্যান্ডেল হয়েছে, এর মানে হচ্ছে বায়ার্স এখানে পুরোপুরি ছেড়ে দিয়েছে, কারণ এত বড় বায়ার্সের ক্যান্ডেল আসার পর এখানে ইজিলি একটা গ্রিন ক্যান্ডেল আসতে পারতো, বাট না এসে এখানে একটা রেড ক্যান্ডেল আসছে। রেড ক্যান্ডেল আসছে এর মানে হচ্ছে এখানে বায়ার্স উইক হয়ে গেছে, এখন সেলার্স এখানে মার্কেটটাকে নিচের দিকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে। তো এই জায়গায় এসে আপনার এন্ট্রি হবে এবং আপনার টার্গেট হবে লাস্ট যে সুইংটা ছিল এইটা, এতটুকু অবধি ফার্স্ট টার্গেট থাকবে এবং আপনার স্টপ লস থাকবে জাস্ট আপনার লেভেলের একটু উপরে। এখন যেটা বলেছি আমি, প্রথম হচ্ছে এখানে ট্রেন্ড আপ আছে কিনা দেখবেন। সেকেন্ড আপনি যেটা মার্ক করবেন সেটা একটা এরিয়াকে মার্ক করবেন রেক্ট্যাঙ্গেল শেপের। থার্ড হচ্ছে থার্ড টাইমে আপনি এন্ট্রিটা নেবেন। থার্ড টাইমে কেন? ঠিক আছে, কারণ আমি ম্যাক্সিমাম দেখেছি যখন একটা রেঞ্জিং মার্কেট বা কোনো একটা ট্রেন্ড চলে তখন ম্যাক্সিমাম মার্কেট 3বারও রেসপেক্ট করে লেভেলটাকে 3বারের বেশি রেসপেক্ট করে না, এরপর ইজিলি ব্রেকডাউন বা ব্রেকআউট দিয়ে চলে যায়। তো এই জন্য থার্ড টাইমে ম্যাক্সিমাম দেখবেন আপনি চার্ট ওপেন করে থার্ড টাইমে কিন্তু রেসপেক্ট করে, মানে থার্ড টাইমে দেখুন 2টা পয়েন্ট তো আপনার লাগবে, 2টা পয়েন্ট ছাড়া কিন্তু আপনি ড্র করতে পারবেন না সাপোর্ট বা রেজিস্ট্যান্সকে। তো এখানে একটা টাচ করেছে, এখানে একটা পয়েন্ট টাচ করেছে, তো এই 2টাকে ইজিলি জয়েন করা যায়, ঠিক আছে। এখন এটা জয়েন করার পর যখন ইনক্রিজ করে দেবেন থার্ড টাইমে কিন্তু আপনি এখান থেকে ইজিলি একটা ট্রেড প্লেস করতে পারেন। এখন আমি এই একই চার্টের মধ্যে আরও একটা কনফিউশন বা ডাউট ক্লিয়ার করছি। দেখুন সাপোর্ট সবসময় সাপোর্টের মতো কাজ করে না। যেমন এই যে একটা মার্কেট, এখানে যদি আমি অ্যাগেন এখানে ড্র করি, এটা একটা রেজিস্ট্যান্স এরিয়া এবং এটা একটা সাপোর্ট এরিয়া। দেখুন ভালোভাবে চার্টটা, সাপোর্ট এরিয়া একটা, রেজিস্ট্যান্স এরিয়া একটা। এখন এই যে সাপোর্ট এরিয়াটা, এটা কিন্তু সবসময় যে সাপোর্ট হিসেবে কাজ করবে এমনটা নয়, কারণ মার্কেট এখন এখানে এভাবে রেঞ্জিংয়ে রয়েছে। এখন এটা তো সারাদিন থাকবে না, ব্রেকডাউন বা ব্রেকআউট হবে। যখন এমন একটা রেঞ্জিং মার্কেটের মধ্যে নিচের দিকে এমন রেড ক্যান্ডেল দিয়ে ব্রেক করবে তখন এটাকে আমরা ব্রেকডাউন বলি। সাপোর্টকে যখন ব্রেক করবে তখন আমরা ব্রেকডাউন বলি। এবং ব্রেকডাউন হওয়ার পর এই যে লেভেলটা যেটা তখন সাপোর্ট ছিল এটা কিন্তু এখন রেজিস্ট্যান্স হয়ে যাবে, কারণ এটাকে ব্রেকডাউন দিয়ে দিয়েছে, এখন এটার কাজ শেষ, এখন হচ্ছে এটা রেজিস্ট্যান্স হিসেবে বিহেভ করবে। যেমন দেখুন এখানে একবার টাচ করেছে, রিয়েক্ট করেছে, এখানেও টাচ করেছে, রিয়েক্ট করেছে, থার্ড টাইমে আসেনি, বাট 2বার রিয়েক্ট করার পর মার্কেট অ্যাগেন ফল করেছে, ঠিক আছে। ঠিক একইভাবে উপরের যে রেজিস্ট্যান্সটা রয়েছে এটাও যে সবসময় রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে এমনটা নয়। এখানে ব্রেকডাউন দিয়েছে, বাট যদি এখানে একটা গ্রিন ক্যান্ডেল হয় এভাবে উপরের দিকে ব্রেক করতো তখন সেটাকে আমরা বলতাম ব্রেকআউট। রেজিস্ট্যান্সটাকে যদি ব্রেক করতো তখন সেটাকে আমরা ব্রেকআউট বলতাম। এবং ব্রেকআউট হওয়ার পর এই যে একটা লেভেল রয়েছে এটা কিন্তু এখন রেজিস্ট্যান্স না হয়ে অ্যাগেন সাপোর্ট হয়ে যাবে, তখন দেখবেন মার্কেটে এইভাবে ক্যান্ডেল আসবে, রিয়েক্ট করবে এবং এখান থেকে অ্যাগেন রিটেস্ট করে এইভাবে চলে যাবে, ঠিক আছে। তো সাপোর্ট এবং রেজিস্ট্যান্স সবসময়
একইভাবে কাজ করে না, অনেক সময় সাপোর্টটা রেজিস্ট্যান্স হয়ে যায় ব্রেকডাউন দেওয়ার পর, এবং রেজিস্ট্যান্সটাও ব্রেকআউট দেওয়ার পর সাপোর্ট হিসেবে কাজ করতে পারে। ঠিক আছে, তো আপনি কোনো রকমের কনফিউজ হবেন না, আমি এই কারণে ক্লিয়ার করে দিয়েছি। সাপোর্ট রেজিস্ট্যান্স মানে হচ্ছে ফুল মার্কেটটা এটা দিয়ে চলে, অর্থাৎ সাপ্লাই জোন এবং ডিমান্ড জোন। ডিমান্ড জোন যেখান থেকে বায়ার্স অ্যাগ্রেসিভ থাকবে, এবং সাপ্লাই জোন যেখান থেকে মার্কেট শিফট করবে ডাউনের দিকে। ঠিক আছে, তো এই দুইটা যদি আপনি ভালোভাবে বুঝে যান, অর্থাৎ হিউম্যান সাইকোলজি যদি আপনি বুঝে যান, হিউম্যান সাইকোলজির উপরে ফুল মার্কেটটা চলে। সাপোর্ট বা ডিমান্ড বা সাপ্লাই জোনটা যদি আপনার মাথার মধ্যে একবার ঢুকে যায় ঠিক মতো, তাহলে কিন্তু আপনার অনেকটা ইজি হয়ে যাবে। হ্যাঁ, প্রত্যেকটা ট্রেড আপনার ফেভারে যাবে না, বাট যখন আপনি বুঝতে পারবেন যে ক্যান্ডেলগুলি এভাবে কেন ক্রিয়েট হচ্ছে, এই লেভেলটাকে কেন ব্রেক করেছে, এই জিনিসটা, এই কোশ্চেনের আনসার যখন আপনার কাছে থাকবে, তখন আপনার ইন্টারেস্টও আসবে এবং আপনি অনেক বেশি একুরেসি ভালো নিতে পারবেন। ঠিক আছে, আশা করছি কোনো ডাউট থাকবে না। তাও যদি কোনো রকমের ডাউট থাকে, কমেন্ট সেকশন রয়েছে ওপেন, কমেন্ট করতে পারেন, আমি অবশ্যই ওই টপিকটাকেও কভার করব। ভিডিও ডিসক্রিপশনে আমি প্রিভিয়াস ভিডিওগুলোর লিঙ্ক দিয়ে দিয়েছি, ওইগুলো দেখে নিতে পারেন। চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।